আসসালামু আলাইকুম। আজকে আমি নোয়াখালীর মধ্যে একটা গ্রামের মধ্যে আসলাম। গ্রামটা বেশি মনে করেন গ্রাম বলতে পারেন। দেখতেছেন সূর্য ডুবতেছে, মাশাআল্লাহ। আসরের নামাজ পড়লাম, আসরের নামাজের পরে আর কি। তো পরিবেশটা অনেক সুন্দর। এই যে এই মসজিদে পড়লাম আর কি। আগে কিন্তু এই মসজিদে এরকম ছিল না আর কি। আর এখানে পরিবেশ অনেক পরিবর্তন হয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন এই চারপাশ কিন্তু এরকম ছিল না। তবে তারপরেও কিন্তু কিছু কিছু জায়গা এখনো আগের মতোই আছে। তবে এখানে এই মাদ্রাসাটা এরকম ছিল না। এখানের মধ্যে একটা ট্রেনের মাদ্রাসা ছিল, সামনেও আরেকটা ছিল। মাশাআল্লাহ, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। একবার ভেবে দেখুন যে তিনি কত মহান। আসসালামু রাহমাতুল্লাহ। তিনি কতটা সূক্ষ্মভাবে, কতটা ভালোভাবে সৃষ্টি করেছেন। তিনি সেই রব, তিনি সেই আল্লাহ। তো এখানে কিন্তু আগে অনেক খেজুর গাছ ছিল, আর এখানের পরিবেশটা কিন্তু আগে এরকম ছিল না। এখানে কিন্তু সবকিছুই ক্ষেত ছিল আর কি। এই জায়গার মধ্যেও কিন্তু ক্ষেত ছিল। এই যে সামনে দেখতেছেন এখানের মধ্যেও কিন্তু ক্ষেত ছিল, বাট এখন পরিবর্তিত হয়েছে। সময় আসলে মানে কিভাবে যে চলে যাচ্ছে বুঝতেছি না আমি নিজেও। মানে বলতে পারেন সময় পরিবর্তিত হবে, জায়গা পরিবর্তিত হবে, ঘর হবে, দালান হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু হয়তো আমরা থাকবো না, আমি থাকবো না, আপনি থাকবেন না। আমি যে কালকে বেঁচে থাকবো বা অথবা যে আমি যে এই ভিডিওটা আপলোড দিতে পারবো সেটারও কোনো গ্যারান্টি নেই। এই যে দেখতেছেন এখানের মধ্যে একসময় ক্ষেত ছিল, কিন্তু এখন দেখেন ফসল চাষাবাদ হচ্ছে। তো এখানেও কিন্তু একসময় বাড়ি ছিল না, এখানেও ক্ষেত ছিল, বাট পরিবর্তিত হয়ে গেছে। হয়তো মনে করেন 4-5 বছর পরে এখানেও হয়তো দেখবেন যে বাড়ি হয়ে গেছে। আপনারা শুকরিয়া আদায় করবেন মহান আল্লাহ তাআলার, আলহামদুলিল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন সব সময়। তো আজকে দেখতেছেন এখানের মধ্যে গ্রামের মধ্যে ধান ক্ষেত। তো এখানের মধ্যে কত সুন্দর ধান দেখতেছেন, কত সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ। তো আপনারা সিনেমেটিক ভিউ দেখুন ধান ক্ষেতের। এই জায়গাটা হলো ধর্মপুরের, এটা নোয়াখালীর মধ্যে চাটকিল উপজেলার মধ্যে ধর্মপুরের। মাশাআল্লাহ, পরিবেশটা অনেক সুন্দর। তো আমি এখন আপনাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এখানে দেখতেছেন তাল গাছ। শহর এলাকার মধ্যে হয়তো তাল গাছ নাও পেতে পারেন আপনারা, বা উন্নত জায়গাগুলোতে। এখানে একটা ঘর দেখা যাচ্ছে গ্রামের মধ্যে, এটা সম্ভবত সেলুন মেশিনের ঘর বলে। এখান থেকে পানি খেতে দেওয়া হয় আর কি। তো দেখতেছেন কত সুন্দর পরিবেশ গ্রামের মধ্যে। আপনাদের গ্রামের মধ্যে বা যারা গ্রামে থাকে তাদের এরকম মাটির রাস্তা আছে কিনা আমার জানা নেই। তবে এই মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা পাকা রাস্তা পেলাম আর কি, কালো রাস্তা পেলাম। সামনে আছে এই যে দেখতেছেন একটা খেজুর গাছ। তো এখান থেকে রস সংগ্রহ করা হয় আর কি, শীতকালে আর কি মূলত এটা করা হয় আর কি, কারণ এই সময় থাকে আর কি। আমরা চলে আসলাম পাকা রাস্তার মধ্যে, অনেক দূর যাওয়ার পরে পেলাম আমরা এই কালো রাস্তা। তো আশা করি বুঝতেছেন যে গ্রামের পরিবেশটা কতটা সুন্দর, মাশাআল্লাহ। এখানে দেখতেছি একটা কবরস্থান, এখানের মধ্যে ঘন কবর মনে হচ্ছে। এখানে 3টা কবর দেখা যাচ্ছে। এই যে দেখতেছেন এটাকে কি গাছ বলে। এই যে এখানে আরো কবর আছে। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর পরিবেশ দেখাতে পারবো আশা করি এই গ্রাম থেকে। এই যে দেখতেছেন সামনে একটা ভিটা, এই ভিটার মধ্যে বিভিন্ন জিনিস চাষাবাদ হচ্ছে আর কি। ধনে পাতা, লাল শাকও সম্ভবত হয়েছিল। এই যে এখানে আবার তাল গাছ আছে, এটা সম্ভবত সেলুন মেশিনের ঘর। এখানে কিছু নেট আছে। এই যে দেখতেছেন এখানের মধ্যে কত সুন্দর একটা প্রজেক্ট আর কি, এখানের মধ্যে মাছ চাষ করে আর কি। এখানের মধ্যে একটা মাছের খামার ছিল আর কি, তো এখন আর নেই। ওখানে সম্ভবত আছে মাছগুলো, হয়তো কিছু মাছ এখানে রাখা হয়েছে। এখানে দেখতেছেন মাশাআল্লাহ সিম গাছ, বেগুন গাছ, মাশাআল্লাহ। পরিবেশটা অনেক সুন্দর। এটাকে সম্ভবত হাসনায়না ফুল বলা হয়। তো আমরা এখন 2টা ক্ষেতের মাঝে যাচ্ছি, দেখতেছেন কত সুন্দর, মাশাআল্লাহ। এখানে কিন্তু অনেক গরম। তো যেহেতু রমজান মাস চলতেছে, তো আজকে হলো মার্চের 15 তারিখ। আজকে আমরা বাইর হয়েছি
প্রাকৃতিক দৃশ্য দেখবো বলে আসরের নামাজের পর। তো যদি এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই তাহলে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে দেখতেছেন কত সুন্দর পরিবেশ। তো এখানের মধ্যে একটা বাড়ি আছে। তো দেখতেছেন এটা বিকেল বেলার মুহূর্ত, আর এই জায়গাটা নোয়াখালীর মধ্যে আছে। এই হতো সেই সুন্দর বাড়িটা। তো আমরা বিকেল বেলা যাইতেছি, আর আমাদের সাথে তো আমাদের সেই হেলাল ভাই তো আছে। গ্রামের মধ্যে পরিবেশটা অনেক সুন্দর হয়ে থাকে। তো দেখতেছেন পানির মধ্যে সম্ভবত এখানে একটা বিল্ডিং উঠতে পারে। সুবহানাল্লাহ, কতটা সুন্দর পরিবেশ, আল্লাহর কি সৃষ্টি, মাশাআল্লাহ। লা 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 লা।